জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল। কোথাও শয্যার সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল, কোথাও অবকাঠামো উন্নয়ন থমকে আছে বছরের পর বছর। এছাড়া বেশিরভাগ সময় বিনামূল্যের ওষুধও মেলে না দরিদ্র রোগীদের। এ নিয়ে আরো জানাতে নাটোর ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে নাটোর থেকে জানাবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে কি কি সংকট রয়েছে? রোগীরা কোন সমস্যাগুলোর কথা বেশি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাটোরে যে 250 শয্যার সরকারি আধুনিক হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু আসলে এখানকার রোগীদের প্রায় সবটাই সমস্যা বলে আমাদের কাছে অভিযোগ করেন। তারা জানান যে যেন এইখানে কিন্তু আসলে যে বিনামূল্যে ওষুধটা, সেই ওষুধটা কিন্তু তারা আসলে সঠিকভাবে পাচ্ছেন না। এর বাইরেও যে সেবিকাদের যে সেবাটা, সেই সেবাটা কিন্তু একেবারে লাজুক অবস্থায় রয়েছে জন্য এখানকার যে রোগী বা রোগীর স্বজন তারা কিন্তু আসলে কোনোভাবেই তাদের কাছে কথা বলতেও পারেন না, এমনকি তারা কোনো সেবা পায় না, এরকম অভিযোগও রয়েছে। এর বাইরে যে আরেকটি বিষয় রয়েছে, সবচেয়ে বড় প্রকোপ আকার যেটা ধারণ করেছে, এখানকার যে সামান্যতম আঘাতপ্রাপ্ত রোগী এলেও কিন্তু আসলে তারা এই রোগীকে রেফার করে দেয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যার কারণে কিন্তু এখানকার রোগী এবং রোগীর স্বজনরা হঠাৎ করে এইভাবে একটা রোগীকে রাজশাহীতে রেফার করার কারণে তারা কিন্তু আসলে অসহায় হয়ে পড়ে। কারণ রাজশাহী এখানে নাটোর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় 50 কিলো দূরত্ব হওয়ার কারণে এখান থেকে রোগী নিয়ে যেতে তাদের ব্যক্তিগতভাবে যে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যেতে হয়, সে নিয়ে যেতে গেলে তাদের অনেকটা খরচ এবং হয়রানির শিকার হতে হয়। এর বাইরেও কিন্তু আসলে আছে যে নাটোরে যে সেবা দেওয়া হলো না, এরপরে রাজশাহীতে গিয়ে সেবা পাবে, সেই সময়টুকুর মধ্যে কিন্তু আসলে রোগীর অবস্থা যে প্রাথমিকভাবে যে অবস্থা থাকে তার থেকে কিন্তু আসলে বেশি খারাপ অবস্থা যায় বলে এখানকার অনেক চিকিৎসকও আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে নাটোরের যে স্বাস্থ্য মানে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালে আসলে একেবারে নাজুক অবস্থা বলা চলে। এখানকার যে সাধারণ মানুষ রয়েছে সবাই কিন্তু একই অভিযোগ করেন যে এখানে আসলে কোনো রকমের সেবা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি একটু আগেও এখানকার যে কয়েকজন রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে আসলে কোনো রকমেই তারা কোনো সেবা পাচ্ছেন না। এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে করছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আমি যখন এখানকার যে হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা রয়েছে বা এখানকার সিভিল সার্জন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আসলে তারা স্বীকারও করছেন যে তাদের আসলে অনেক সমস্যা এখানে রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা যেটা হচ্ছে চিকিৎসক সহ লোকবল। এখানে আসলে যে লোকবল থাকা প্রয়োজন সেই লোকবল কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে এই বিষয়গুলো নিয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা পত্র প্রেরণ করেছে, সেখান থেকে একটা পজিটিভ তথ্য তারাও পেয়েছে। হয়তো আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে এখানে চিকিৎসক সহ লোকবল যে নিয়োগ দেওয়া হবে, এরপর থেকে এখান থেকে হাসপাতালের যে সেবাটা, সেই সেবাটা আসলে যে রোগী এবং তার স্বজনরা পাবে। তবে একটা বিষয় রয়েছে যে এই যে হাসপাতালের লোকবল এবং যে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, নিয়োগ দিলে যে এখানে চিকিৎসা পাবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে এখানকার মানুষের অনেকটাই অভিযোগ রয়েছে। কারণ তারা বলছে যে পরিমাণে এখানে রোগী আসে, সেই পরিমাণে আসলে মানে ওই সেবা দেওয়াটা একেবারেই সামান্য। কারণ এখানকার যে নার্সগুলো রয়েছে, সেই নার্সগুলো ওয়ার্ডে আসলে কোনো রোগী বা রোগীর স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন না। এখানে সবচেয়ে বড় সমস্যা, একটু কিছু হলে আসলে নার্সরা তাদের আপনার কথা থেকে বোঝা যাচ্ছে লোকবল, চিকিৎসা সরঞ্জাম সবকিছুরই নাজুক অবস্থা। আপনি সাথেই থাকবেন। এবার চুয়াডাঙ্গা থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালের সংকটের চিত্রটি ঠিক কিরকম এবং কর্তৃপক্ষ কি শুধু প্রতিশ্রুতি দিবে নাকি কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে তাদের পক্ষ থেকে? চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি স্থাপিত হয় 1970 সালে। 50 শয্যার এই হাসপাতালটি 2003 সালে এসে 100 শয্যায় উন্নীত হয়। 100 শয্যায় উন্নীত হলেও লোকবল বাড়েনি। পরবর্তীতে ধাপে ধাপে এই হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু লোকবল সেই 50 শয্যাতেই রয়ে গেছে। যে কারণে লোকবল বেড়েছে, মানুষের আগমন বেড়েছে, যেমন একইভাবে সেবার যে মান, সেই সেবার মান পুরোক্রমে বাড়েনি। যে কারণে মানুষজনকে খুবই দুর্ভোগ হতে হয়। বিশেষ করে যারা চিকিৎসা নিতে এখানে আসেন, তাদের বিস্তর অভিযোগ। তারা বলেন যে হাসপাতালের পরিবেশ ভালো না, এখানে নোংরা পরিবেশ, দুর্গন্ধে টিকে থাকা যায় না। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তাদের আয়া এবং সুইপার সংকট রয়েছেন। যে কারণে এই সংকটের কারণেই তারা পর্যাপ্ত সেবা দিতে পারেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দুরূহ ব্যাপার হয়ে পড়ে। কারণ এখানে প্রতিদিন অন্তত বহির্বিভাগে 700 থেকে 1000 রোগী প্রত্যেক দিন আসেন এবং তারা ব্যবস্থাপত্র নেন। ব্যবস্থাপত্র নেওয়ার পর হাসপাতাল থেকে যে ওষুধ সরবরাহ করার কথা, সেটিও ওই 100 শয্যা হিসাবে ওষুধ বরাদ্দ আছে। 100 শয্যা হিসাবে যে ওষুধ বরাদ্দ আছে, তাতে দেখা যায় যে বহির্বিভাগে যে মানুষের ভিড় হয় এবং হাসপাতালে ভর্তি যে রোগী, সব মিলিয়ে ওষুধ দিতে গেলে সংকট পড়ে। যে কারণে বেশিরভাগ রোগীকেই বাইরে থেকে ওষুধপত্র কিনতে হয়। একই অবস্থা খাবার দাবারের ক্ষেত্রেও। খাবারের বরাদ্দ আছে 100 জনের, ভর্তি থাকে 300 থেকে 400 জন। যে কারণে বাকি মানুষ অনেকেই হাসপাতালের যে সরবরাহকৃত খাবার সেটি পান না। তো যারা এখানে চিকিৎসা নিতে আসেন তাদের আরেকটি অভিযোগ
যে এখানে একটু গুরুতর রোগী পর্যায়ে চলে গেছে এমন রোগী হলেই তাদেরকে রাজশাহী রেফার করে দেওয়া হয়। চুয়াডাঙ্গা থেকে রাজশাহীর দূরত্ব অনেক, যেখানে যেতে গেলে মানুষের যেমন আর্থিক সঙ্গতি না থাকলে যেতে পারেন না, অ্যাম্বুলেন্সে করে যেতে হলেও একটা ব্যয়বহুল ব্যাপার। এর পাশাপাশি একইভাবে দূরত্বের কারণে অনেক রোগী রাজশাহী পর্যন্ত পৌঁছাতে অসুস্থ হয়ে পড়ে, যে কারণে এখানকার অনেক রোগী একেবারে নিরুপায় হয়ে পাশের জেলা কুষ্টিয়া কিংবা কখনো কখনো যশোর কিংবা খুলনাতে যান চিকিৎসার মানে জন্য। পর্যাপ্ত চিকিৎসা তারা সব পাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে, তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। নাটোর ও চুয়াডাঙ্গা থেকে সরকারি হাসপাতালগুলোর বিভিন্ন সংকট ও রোগীদের দুর্ভোগের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।